আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আজ একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি। সে বিষয়টি হলো, যে সমস্ত মেয়েদের বিবাহ হয় না, অনেক ঘর আসে, বারবার ঘর আসতেছে, ঘর যাইতেছে, বিবাহ শাদী হচ্ছে না, একের পর এক আসা যাওয়া করতেছে। এবং ছেলেদের বেলায়ও একই সিস্টেম, কোনো পাত্রী খুঁজে পাচ্ছে না, কোনো বউ পরিবার খুঁজে পাওয়া যাচ্ছে না। বিবাহ হওয়ার পথে এমনিতেই কেউ বাংথি দিয়া দেয়, কুটনামি করে অথবা সুগলখুরি করে যে কোনো একটা দোষ বলে দেয়। আসলে সেটা একটা দুঃখজনক বিষয়। বিবাহ একটা সুন্নত খাস, বিবাহের মধ্যে কথা দিয়ে সহযোগিতা করা একটা সওয়াবের কাজ, কিন্তু মানুষ কেন জানি এতটা নির্লজ্জ হয়ে গেল, মানুষ বেইনসাফকারী কেন জানি হয়ে গেল বর্তমান জমানায়। আসলে সেজন্য রব্বুল কারীম এই পবিত্র কোরআন নাযিল করেছেন। এমন কোনো বিষয় নাই যে কোরআনে নাই, এমন কোনো জিনিস নাই যে আপনি কোরআন কারীমের ভিতরে আপনি পাবেন না। হয়তো আপনার জানা নাই যে এই জিনিসটাই কাজে লাগে। সূরাতুল ফাতিহা সমস্ত রোগের ঔষধ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা। আরেক তাফসীরের মধ্যে দেখলাম যে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে যা লুকায়িত আছে সমস্ত কোরআনের ভিতরে তা আছে। আবার শুধু বিসমিল্লাহর ভিতরে যা আছে সারা কোরআনে তা আছে। আবার বা বিসমিল্লাহ লিখতে গেলে যে বা শব্দটা আছে, অক্ষরটা, এই বার মধ্যে যে হাকিকত লুকায় আছে সমস্ত কোরআনের ভিতরে তা আছে। এবং বার নিচে যে নক্তাটা আছে, এটার ভিতরে, এই নক্তাটার মধ্যে যা লুকায় পবিত্র কোরআনের ভিতরে তা আছে। তাহলে কোরআনকে যারা মানেন, কোরআনকে যারা শ্রদ্ধা করেন, যারা বিশ্বাস করেন, যারা ভক্তি করেন, তাদের জন্য আজকের এই বিষয়। ভক্তি বিশ্বাস না থাকলে আপনি দূরে থাকুন। কোরআনকে যারা বিশ্বাস করেন শুধু তাদের জন্য আজকের এই ভিডিও বার্তা। যে সমস্ত মেয়ে লোকের বিবাহ হয় না, ওই মেয়েটা পবিত্রতা অর্জন করে, পবিত্রতা হাসিল করে, অথবা যে ছেলের বিবাহ পরিবার পরিজন খুঁজে পাচ্ছে না, পরিবার খুঁজে পাওয়া যাচ্ছে না, না পাওয়ার কারণে অনেক সমাজে লজ্জিত হচ্ছে, শরম হয়, লজ্জা হয়, বিভিন্ন কিছু। তখন ওই লোকটা 2 রাকাত নফল নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়তে হবে বিবাহের নিয়তে। আমার বিবাহ শাদী হয় না, এই উদ্দেশ্য করে 2 রাকাত নফল নামাজ পড়ে 1000 বার এই ইসিমটি পড়বে, ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু। অল্প দিনের মধ্যেই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি কোরআনের প্রতি ইস্তেকামত থাকেন, কোরআনের প্রতি যদি আপনার বিশ্বাস অটল থাকে, কোরআনে কারিমের প্রতি যদি আপনার বিশ্বাস, আপনার ইস্তেকামত থাকে, তাহলে ইনশাআল্লাহ কাজে লাগবে। আর লাগে কিনা, হয় কিনা, তবে একটা শর্ত, এটা পড়লেই শুধু হবে না, একজনের অনুমতি নিতে হবে। অনুমতি না নিলে কাজ হবে না। যে কোনো শায়েখের কাছ থেকে, আপনার যিনি জানে তার কাছ থেকে, মোবাইলের মাধ্যমে নেন অনুমতি, বা আপনি বাড়িতে যাই নেন, যেভাবে নেন, উনি যদি আপনাকে অনুমতি দেয়, কারণ প্রত্যেকটা কাজের জন্য উস্তাদ প্রয়োজন। এই জন্য অনেকে নিজে নিজে কাজ করে, করার পরে আমি কাজ সাকসেসফুল হতে পারি নাই, কাজ করতে পারি নাই, এই সমস্যা, কাজ হয় নাই। আসলে কি অনুমতির প্রয়োজন আছে, কারণ তরিকতের জগৎটা হচ্ছে ওসিলার জগৎ, তরিকতের জগৎটা হচ্ছে আপনার মাধ্যমের জগৎ। এই জন্য একজন লোকের মাধ্যমে, একজন বিশেষজ্ঞ, একজন যিনি জানলেওয়ালা, আধ্যাত্মিকতার ডাক্তার, ওনার কাছ থেকে আপনারা জেনে, ওনার কাছ থেকে অনুমতিটা নিয়ে এই আমলটুকু শুরু করে দিবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। এরপরে আপনারা কমেন্ট বক্সের মধ্যে আমিন শব্দটা লিখে যাবেন এবং লাইক করবেন, শেয়ার করে সারা ওয়ার্ল্ড বিশ্ব পৃথিবীতে আপনি ভিডিওটা ছড়িয়ে দিবেন। আজকের মতো এখানে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে শেষ করছি, কোরআনী চিকিৎসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।